ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে এখনও ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। উত্তর সিটির পূর্ব রাজাবাজার এবং দক্ষিণ সিটির ধানমন্ডির লেকপাড়ে কোরবানির আবর্জনা পড়ে আছে। স্থানীয়রা জানান, প্রথম দুদিন পরিচ্ছন্নতা কর্মীরা আসলেও তৃতীয় দিনে কাউকে দেখা যায়নি। এমনভাবে আবর্জনা পড়ে থাকায় আশেপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অস্বস্তিতে এলাকাবাসী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, জানাবেন। মাহবুবা, বড় ধরনের বর্জ্য নেই। বিভিন্ন যে স্তূপগুলো হয়ে থাকে কোরবানির ঈদের পরে এবং পরদিন, সেই বড় ধরনের ময়লা আবর্জনা আমাদের কোথাও চোখে পড়েনি। কিন্তু যে পাড়া মহল্লার যে গলি রয়েছে সেগুলোতে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ময়লা আবর্জনা এখনও রয়েছে এবং সেগুলোতে তীব্র গন্ধ ছড়াচ্ছে, যে কারণে মানুষ কিছুটা অস্বস্তিতে পড়ছে। আমি এই মুহূর্তে ধানমন্ডির টালি অফিস রোডে রয়েছি। টালি অফিস রোডের এই জায়গাটিতে এটি মোটামুটি একটি বড় সড়ক, এর পাশেই আমরা দেখছি যে কোরবানির বর্জ্য পড়ে রয়েছে। এছাড়া আমি ভিতরেও গিয়েছিলাম, চরকঘাটা তারা মসজিদের সামনের যে গলি রয়েছে সেই গলিতেও কোরবানির বর্জ্য রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলেছি আমরা, তা দেখেছি যে তারা বলছেন এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা অতটা তৎপর নয়। তারা এই সকালবেলা বা এই ময়লাগুলো নেওয়ার জন্য তারা এখন পর্যন্ত আসেনি। প্রথম দুদিন তাদের তৎপরতা বেশি দেখা গেলেও এখন সেটা কিছুটা কম, যে কারণে এই ময়লাগুলো পড়ে রয়েছে এবং এই দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের চলাচলের জন্য একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে সিটি কর্পোরেশন যেহেতু কাজ করছে পরিচ্ছন্নতার জন্য, এইদিকে তাদেরকে খেয়াল দেওয়া উচিত যে কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা এবং বিভিন্ন জায়গায় পাড়া মহল্লার অলিগলিতে যে ময়লাগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত পরিষ্কার হয়, সেই দাবি তারা জানিয়েছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।